সময় যেন কোনো জায়গায় কমতি না দেয়, ওজনে যেন কম না হয়। সম্মানিত ভাইগণ, এই আইনটা যদি রাষ্ট্রীয় ভাবে থাকে, শুধু শুধু কি মুসলমানেরা ভালো খাদ্য পাবে, হিন্দুরা নয়। সমস্ত মানুষের জন্য পড়া। আজকে না শুনি না, কারো হয়তো বিরক্ত লাগতে দেওয়া কেন ওয়াজ করি, কি হয় একেবারে একটা ঘটনা পেয়ে গেল, খুব শুনতে মধুর, গানও ভালো, একটা হায় হায় হায়, বুঝছেন না, উনি ভাইরাল হয়ে গেল, ৮০,০০০ টাকা নিয়ে ১৩ মিনিট বক্তব্য দিয়ে চলে গেল। পরে কমিটি পাশার থাকবে নিয়ে হয় এক বক্তা, নাম বলেছিলেন, বলবো না, নাম দেওয়া। সকালে একটা মাহফিল দিছে, দুপুরে জোহর পরি বক্তব্য দিবে, আসর মাগরিব পরি একখানে দিবে, এশা পরি আরেকখানে দিবে, ৯টা ১০টা দিবে। যেটা জোহর পরি আসতেছে সেটা এসে মাগরিব পরি, টাকা তো আরো দিয়েছে। আর যেটা মাগরিব পরি আসতেছে সেটা এসে ১০টায়। আর যেটা ১০টায় পৌঁছিয়ে বক্তব্য দিবে চাইছে, আমি সেই এলাকার লোকের সাথে কালকে গত পরশু দিন মাহফিল করছি, এর সাথে ওর বাড়ির কাছে, আমার জন্মবাড়ি এলাকার পাশাপাশি। কি হুজুর ওই বক্তা কখন আসছে? এসা বলিয়ে বক্তব্য দেওয়ার কথা আসছে রাত ১২টার সময়। টাকাটা আরো দিয়ে দিচ্ছে, গাড়ি গাড়ি আসছে, গাড়ি করে না নালে মানে হাত দিয়ে আসছে, গাড়িটা না নালে মানে জিল্লতির সাথে দিয়ে টাকাটা দিচ্ছে। এই ভাইজান তুলে নিয়ে এসে কোরআন হাদিস কোন মসজিদে, আমার মসজিদে আসতে এইখানে, আমার মসজিদ তো নয়, বলা যাবে না আমার, মানে এইখানেই আসতে হবে তা না। আপনার একজন খতিব নিযুক্ত করবেন, যার কাছে আপনি চুল ছিঁড়ে ব্যাখ্যা পাবেন। আপনার গ্রামের বুড়েরাও যেন কোরআনটা বোঝে, মানুষ না বুঝলে আসবে কি করি, বুঝছেন না? মানুষকে বুঝাইতে হবে কোরআন, একটা করে আয়াতের ব্যাখ্যা প্রত্যেক ব্যক্তি জানতে হবে। সমাজ ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ওইদিকে অগ্রসর হওয়া যাবে না। কর্মচক্ষু এই বিষয়গুলি সম্পর্কে, ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ওই তলব করা হবে। এরপরে আল্লাহ পাক বলছেন,